আপনি জানতে চাইছেন আপনার ঘরে আপনার দেবতা আছে কি নেই। যদি আছে কি নেই যদি মনে হয় তাহলে কি করবেন, একটা বড় প্রদীপ কিনবেন। প্রদীপের মধ্যে তিলের তেল কিনবেন, 7টা সলতে, লম্বা সলতে দিয়ে আপনি যে কোনো দিন থেকে 5 দিন করবেন, পর 5 দিন করবেন। আপনি ওই প্রদীপের মধ্যে তেল ইয়েগুলো সলতেগুলো দেবেন, দিয়ে তিলের তেল দেবেন। আপনি সন্ধে হয়ে যাওয়ার পর থেকে 8টা থেকে 7:30 থেকে আপনি করতেই পারেন। এবার সূর্য ডুবে যাওয়ার পর থেকে আপনি করতে পারেন। এবার কি করবেন, একটা থালার ওপরে প্রদীপটাকে রাখবেন। পিতলের থালা হোক, স্টিলের থালা হোক, যে কোনো থালার হোক, বড় একটা থালার ওপর রাখবেন। এবার রাখার পরে আপনি ওইগুলোকে জ্বালিয়ে দেবেন। মানে সিঁদুরটা দেবেন, সিঁদুরটা উল্টো দিক দিয়ে ঘোরাবেন, সিঁদুরটা উল্টো দিক দিয়ে ঘুরিয়ে সিঁদুরটা দিয়ে দেবেন। দিয়ে আপনি প্রদীপটাকে জ্বালাবেন। প্রদীপগুলোকে জ্বালাবেন। প্রদীপগুলোকে জ্বালানোর পরে আপনি কি করবেন, আপনি দেখবেন এবারে যতক্ষণ জলে জ্বলবে, যার জন্যই যাতে আগুনের কোনো ভয় না থাকে তার জন্য বড় কোনো বাসন বা কোনো কিছু থালার মধ্যে রাখতে বলা হচ্ছে। এবার আপনি দেখবেন, এবার আপনার মধ্যে আপনি আপনার কুল দেবতা কুলদেবীকে আপনি ডেকে যাবেন। যে আপনার কুল দেবতা কুলদেবী, বজরংবলী, মহাদেব, যে আপনার দেবতা, তাদেরকে ডেকে যাবেন এবং বলবেন, মনে মনে বলবেন যেন স্বপ্নে আপনাকে দেখা দেয় যে কে আপনার কুল দেবতা, কে আপনার কুলদেবী, কে আপনার ইষ্টদেব, মানে যে দেবতা। কারণ তার বলবেন সঙ্গে যে আমার ঘর, আমার বাড়ির ভূমি, আমার বাড়ির ছাদ যেন আমার পক্ষে থাকে, যেন আমাকে কোনো ডিস্টার্ব না করে। আপনার মনে হচ্ছে আপনার বুকে কেউ চেপে বসে আছে, মানে বুকের মধ্যে চাপ অনুভব করছেন, বডির মধ্যে চাপ অনুভব করছেন, মাথার মধ্যে চাপ অনুভব করছেন। এই কারণেই কিন্তু আপনি এই কাজটা করছেন। এবং এই কাজটা করার পরে আপনি যদি 5 দিন করলেন, 5 দিনের মধ্যে যদি দেখতে পান, 5 দিন পরে আরও 5 দিন, 5 দিনের মধ্যে যদি আপনি দেখতে পান স্বপ্নে কে আপনার কুল দেবতা, কে আপনার কুল দেবী, তাহলেই বুঝে নেবেন যে আপনার কুল দেবতা কে। তাকেই তারপর দিন থেকে ডাকতে শুরু করবেন। তারপর দিন কী করবেন, আপনি যদি পেয়ে যাবেন যেদিনকে স্বপ্নে বা ইয়েতে পেয়ে যাবেন, তারপরে কি করবেন, আপনি একটা কর্পূর জ্বালাবেন। কর্পূর জ্বালাবেন আর সঙ্গে একটা হলুদ কাপড়ে কিছুটা হলুদ সর্ষে বাঁধবেন। হলুদ সর্ষে বেঁধে আপনি কি করবেন, হলুদ সুতো দিয়ে বাঁধবেন, যদি গিট দিয়ে, তারপরে হলুদ সুতো দিয়ে বাঁধবেন। মহিলারা হলে বাম হাতে, ছেলেরা হলে ডান হাতে। এটা বেঁধে রাখবেন 21 দিন। 21 দিন পরে এটা জলে প্রবাহিত করে দেবেন। এইটা ফলে তারপরে আপনার মধ্যে থেকে সমস্ত কিছু নেগেটিভ দোষ, খারাপ দোষ আপনার মধ্যে থেকে চলে যাবে। আর প্রত্যেক দিন জলে একটু নুন দিয়ে স্নান করবেন, রবিবার ছাড়া।